আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো বিজয় বাংলা কিবোর্ড টাইপিং এর আজকের এটা হচ্ছে একদম শেষ পর্ব, অর্থাৎ 5 নাম্বার লেসন। ঠিক আছে? তো পঞ্চম পর্বতে সবাইকে স্বাগত বিজয় বাংলা কিবোর্ড টাইপিং এর। সো আজকে আমরা যেটা শিখব, প্রথমত আমরা শিখব যুক্তবর্ণ লেখার নিয়ম। মানে ধরো কিছু কঠিন কঠিন শব্দ যেগুলো আছে তোমরা সেগুলো কিভাবে লিখবা এখন আমি সেটাই দেখাবো। হ্যাঁ, এর জন্য বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা ইংলিশ কিবোর্ড টাইপিং শিখতে চাচ্ছ তারা প্লে লিস্টে গিয়ে আমার ইংলিশ কিবোর্ড টাইপিং এর ভিডিও আছে। তারপরে তোমরা চাইলে আবার এই শিখতে পারো বিজয় বাংলা কিবোর্ড টাইপিং এর। হ্যাঁ, আমি বেশি বড় করিনি কারণ আমি জানি তোমরা বিরক্ত বোধ করবে। আমি পারলে 10টা দিতে পারতাম পার্টগুলো। আমি কিছু কিছু পার্টে যেমন সবকিছু দেখানো হয়েছে যার কারণে কিন্তু একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ইউটিউবে গিয়ে অবশ্যই সেগুলা দেখে নিবা। তো আজকে আমরা শিখবো কিছু কঠিন কঠিন শব্দ। তো যেমন দেখো আমি তোমাদেরকে দেখাই কেমন। যেমন ধরো এই যে খ, তারপরে এই ব্রাহ্মণবাড়িয়া লিখতে, হ্যাঁ, যেমন এটা লিখতে, এটা এই 8টা কিন্তু খুবই কঠিন শব্দ বলতে গেলে। হ্যাঁ, খণ্ডতর, ক্ষমা, পরীক্ষা, সুরক্ষা, ব্রাহ্মণবাড়িয়া। সো এগুলো তোমাদেরকে আমি একদম হাতে কলমে শেখাই। ঠিক আছে? সো আমরা এটাকে ব্যাক করছি। সো প্রথমে আমরা বিজয় বাংলা কিবোর্ড টাইপিং আমরা জানি। তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, তোমরা যখন কোনো নোটপ্যাডে লিখবা সেটা ইউনিকোডের মাধ্যমে লিখতে হবে। হ্যাঁ, যখনই বিজয় বাংলা কিবোর্ড দিয়ে টাইপিং করবা তোমরা, সেটা হচ্ছে তোমাদের এই যে এমএস ওয়ার্ড। হ্যাঁ, এমএস ওয়ার্ড দিয়ে তোমাদের টাইপিং করতে হবে। সো আমি এমএস ওয়ার্ডে ঢুকে পড়লাম। আমরা এখন আগে এই বিজয় বাংলা এটাতে কিবোর্ডে টাইপিং করব। ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাকে ক্রস করে দিলাম। ধরো এটাতে আসার পরে আমি হোম স্ক্রিনে যাব। হোম স্ক্রিন যাওয়ার পরে এখানে আমার ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। সো আমি এটাকে তোমাদের জন্য 26 করে দিলাম। এটা এখানে প্র্যাকটিসের জন্য ধরো আমি এটাকে এখন সুতো নিয়ম দিয়ে সিলেক্ট করে তোমাকে এখানে এন্টারে পেশ করতে হবে। তারপরে এখন যদি লিখি দেখতে পাচ্ছ আমি যেতে পেশ করি। হাইরে ওটাতে সুতো নিয়ম দিয়ে সিলেক্ট করে তারপর কার্সরটা এখানে ক্লিক করবা। এখন যেতে পেশ করে দেখি ক উঠে কিনা। দেখছো ল উঠতেছে। এখন ইউনিকোড মনে হয় চালু আছে। সো আমরা এই যে এখানে গিয়ে দেখতে পাচ্ছ এখন ইংলিশ চালু আছে, বিজয় কিবোর্ড চালু হয়নি। হ্যাঁ, সো আমরা এখন কি করব, চাইলে আমরা এই যে কমান্ড দিয়েও চালু করতে পারি। সেটার জন্য তোমরা কি করবা, এই যে কন্ট্রোল অল্টারনেট চেপে বিতে পেশ করবা। বিতে যখনই পেশ করবা তখনই এটা দেখতে পাবা কেমন হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাই। এই যে কন্ট্রোল অল্টারনেট বিতে আমি পেশ করে দিলাম, দেখতে পাচ্ছ এটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমাদের কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারবো। এটা আমি আগেও বলেছি, তারপর আবার বলে দিলাম তোমাদেরকে। এখন আমি যদি যেতে পেশ করি দেখতে পাচ্ছ ক ঠিকই উঠতেছে। হ্যাঁ, এটা আমি আরো ফন্টটা পারলে বড় করে দিই। এখানে আমি এন্টার দিই। এন্টার দিতে হবে। এন্টার না দিয়ে তুমি ফন্ট বড় করে যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু লেখা ছোটই থেকে যাবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এখন ধরো আমি তোমাদেরকে যেটা বললাম কঠিন কঠিন শব্দ যেগুলো, এই যে 8টা কঠিন কঠিন শব্দ। হ্যাঁ, এই যে এগুলা তোমাদেরকে আমি লিখে দেখাই আগে। ঠিক আছে? তারা এখন আমরা তাইলে প্রথমে এগুলা লিখি। কিভাবে লিখবো, তোমরা এগুলোকে যুক্তাক্ষরগুলো খ যদি লিখতে চাও তাহলে তোমার কি করতে হবে, জের ভিতরে একটা পেশ করবা। এটা ক হয়ে গেছে। এখন আমরা যে কোনো লেখা সংযুক্ত করতে হলে আমরা জিতে পেশ করব। জিতে পেশ করতে হলে তারপরে স স হচ্ছে না। এখন আমাদের আবারও যেতে পেশ করলাম, জিতে পেশ করলাম, জিতে পেশ করলাম। তারপরে শিপ চেপে আমরা যদি এতো
আমি তোমাদেরকে দেখাই। এই শিফট চেপে যদি আমি এখানে ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখবা এটা দেখতে পাচ্ছ খণ্ডাতর হয়ে গেল। হ্যাঁ, খণ্ডাতর হয়ে গেল। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। ব্রাহ্মণবাড়িয়া লিখতে হলে কিভাবে লিখতে হয়? কঠিন কঠিন শব্দ আসলে লিখতে হলে, যেমন আমি ধরো পরীক্ষা লিখবো, এখন আমি আরে ক্লিক করলাম, প, তারপরে রতে ক্লিক করলাম, এখানে দীর্ঘিকার দিলাম, পরীক্ষা। আরেকটা আছে, তোমরা সেটা শিখতে পারো কিভাবে, যেমন আমি তোমাদেরকে একটা চার্ট দিছিলাম, তো সেটা আমি তোমাদেরকে দেখাই একটু। এই যে আমার এই চার্টের ভিতরে এখানে যুক্তাক্ষর দেখতে পাচ্ছ, এই জি শিফট এনে ক্লিক করলে আমি মনে করি এভাবেই, কারণ এভাবে মনে রাখা ক, জ, স, জি, এটি মানে একটা বিরক্ত করা আর কি। তোমরা এই শিটটা ফলো করবা, আর কিছু লাগবে না। হ্যাঁ, ওইভাবে তোমাদের দেরি হয়ে যাবে। তুমি এভাবে করে এখানে যত শব্দ আছে এগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? আমি মনে করি এভাবে বেটার। হ্যাঁ, সো আমি ধরো এখন পরীক্ষা যে যে তে পেশ করলাম একটা, তারপরে জি, যে জি শিফট এন, শিফট এন এ পেশ করলাম, এখন দেখতে পাচ্ছ পরীক্ষা লেখা হয়ে গেল। হুম, যে জি শিফট এন এ ক্লিক করলে পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরো আমরা এখন ক্ষমা লিখবো। ধরো আমি জে জি শিফট শিফট এন, তারপরে মতে পেশ করলাম, আমি লিখলাম ক্ষমা, তারপরে আমি ধরে এখানে পাল্টে যাচ্ছে কেন? আচ্ছা, জে জি জে জি শিফট এন, ক্ষমা, এখানে স্পেস দিতে হবে নাকি না? স্পেস পাল্টে, জে জি শিফট এন, ক্ষমা, পাল্টে যাচ্ছে কেন? সুতরাং যে করা আছে, তারপরে হচ্ছে এটা দেখি তো, বিজয় ক্লাসি করা আছে, বোমা হয়ে যাচ্ছে, এটা করা আমি আবারও দিই, জে শিফট এন, আচ্ছা দাঁড়াও, এবার জে জি শিফট এন, মাঝে মধ্যে আসলে এটা ডিস্টার্ব শুরু করছে। তো তোমরা এখানে ট্যাব ইউজ করবা, হ্যাঁ, জে জি শিফট এন, জে জি শিফট এন, ক্ষমা, তারপর আমি ধর ট্যাব দিলাম, ট্যাব দিলেও তো একই হচ্ছে, এটা কারণটা কি? সমস্যা মাঝে মধ্যে কিবোর্ড সমস্যা করে, যেন আবারও বের হয়ে যায়। ডোন্ট সে, আমি সেটা আবার ওপেন করি। সত্য নিয়মটি সিলেক্ট করা আছে কিনা দেখি তো। যে এটা আগে কন্ট্রোল এ চাপ দিই, কন্ট্রোল এ চাপ দিয়ে তারপর এখানে সত্য নিয়ম দিয়ে সিলেক্ট করি। তুমি এখন আবার এখান থেকে এই এটাকে ইংলিশ করতে হবে, নাহলে এখানে আবার উঠবে না। নতুন করে আনতে হলে আবার ইংলিশ সেট করতে হবে। হ্যাঁ, সত্য 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 নিয়ম দিয়ে তারপর আমি ফন্ট সাইজটা এখানে বড় করে দেই, চার ছোট করে দিচ্ছি। এখন এখানে এন্টার হয়ে গেছে। এখন কন্ট্রোল অল্টারনেট দিতে পেশ করলাম, এখন বিজয় ক্লাসে চালু হয়েছে। ওকে, আমরা লিখবো, ধরো আচ্ছা আমার লিখিত সারেয়া মেকামা র, আমার এবার হচ্ছে, দেখি এরকম প্রবলেম হলে তোমরা আবারও একটু ইয়া করে আবার ঢুকবা আর কি। হুম, বের হয়ে আবারও ঢুকলে ঠিক হয়ে যাবে। আমি জে জি শিফট এন, তারপরে ক্ষমা, এটাতে তো সমস্যা কেন কি? আচ্ছা আবার জি এফ সারেয়া, আমার, তারপরে ধরো
এখানে একটা কমা দিলাম, জে জি শিফট এন। ও বন্ধুরা, আমার এই ব্যাক স্পেসে একটু সমস্যা, তোমরা একদম আমি তোমাদেরকে কিভাবে দেখাবো এটা দেখাই দিই, কারণ তোমরা প্রবলেম করতে পারো। আমি যখন এইখানে ক্লিক করতেছি তখন মানে সমস্যা করতেছে। আমি একদম ধরো এই যে নিচের দিকে এখানে ক্লিক করলাম, তাহলে মানে আমার প্রবলেমটা ঠিক হচ্ছে আর কি। ক্ষমা। তারপর ধরো আমি এখানে আমার লিখলাম, ক্ষমা লিখলাম, তারপরে পরীক্ষা লিখবো। এখন এখানে আরে কি করলাম, আরে, তারপরে এখন আমি রতে দীর্ঘিকা দিলাম, শিব পরীক্ষা। তারপরে এভাবে লিখতে পারি আমি, ক, কতে পেশ করলাম, তারপরে জিতে পেশ করলাম। এখন শিফট চেপে ধরে আমি, এই যে পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, তোমরা দুই ভাবে এটা তাহলে লিখতে পারো, ঠিক আছে। তারপরে এখন আমরা এটা এন্টার দিয়ে নিচে আসি, আমরা এটাকে আর লিখবো না। এখন নিচে আসার জন্য কিন্তু এই যে আমরা দেখো এই এরো কিতে যদি পেশ করি, এদিকে ক্লিক করলে আমরা নিচে চলে যাব। এটাও তোমাদেরকে একটু দেখাই দেয় আর কি। এই তো, এটা এন্টার দেওয়া লাগে না, ঠিক আছে। আমরা এখন এখানে ধরো ব্রাহ্মণবাড়িয়া লিখতে হলে আসলে এটা তোমাদের প্রথমে কি করতে হয়, হ্যাঁ দুইটা, ওইটার জন্য এল জি এম এ পেশ করলে হবে। ধরো এল জি এম এ পেশ করলে, না সরি আই জি এম, তো পদ্মা লিখতে পারবে, আই জি এম এ পেশ করলে দেখতে পাচ্ছ এই খ আর এই খ মানে অনেক বেশ কম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া লিখতে হলে আসলে এটা তোমরা এটা আই জি এম দিয়ে লিখতে পারো, তোমরা নোট করে নিতে পারো এখন চাইলে। হ্যাঁ, আর আমি তোমাদেরকে সব আমার গুগল ড্রাইভের লিঙ্ক, এই শীটের এগুলো আমি তোমাদেরকে তো দিয়েই দিছি। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সমস্ত মানে একদম কিবোর্ড টাইপিং এর যত কিছু আছে, এই যে একদম এ টু জেড, এই যে এখানে যতগুলো চার্ট আছে তোমাদেরকে আমি দেখাই। এই যুক্ত বর্ণ মানে তোমাদের প্র্যাকটিস করার জন্য প্রথম অবস্থা, হ্যাঁ তোমাদেরকে সব দেওয়া হবে। সো তোমরা এগুলো এই একটু একটু করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, আমরা একদম যেটা লিখতেছিলাম, সো আমরা এখন এটা আমরা এই ৮টা অক্ষর আজকে লিখবো, ঠিক আছে। তো আমি কিবোর্ডে চলে যাচ্ছি, এখন আমরা এখানে লিখবো ধরো ব্রাহ্মণবাড়িয়া, তাহলে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে ক জি, ক হ জি এম দিলেই হয়ে যাবে। হ কোন জায়গায় আছে দেখো, তোমার হতে যদি পেশ করো তাহলে হ উঠলো, তারপরে যুক্ত করার জন্য মানে জি, জিটা পেশ করতে হবে তোমার। তারপরে মতে ক্লিক করলা, দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেল একদম সহজ শর্টকাটে। আর যদি তুমি আরেকভাবে আনতে চাও, তাহলে তোমার কি পেশ করতে হবে, আই জি এম। হুম, আমি তোমাদেরকে দুটোটাই দেখা দিলাম, ঠিক আছে। বুঝতে পারছো, তোমরা নোট করো পেলো। আই আই জি এম দিলেও এটা আসবে। তারপরে তোমরা যদি হ জি এম দাও, হ জি মতে পেশ করো, অথবা এম এতে পেশ করলেও তোমাদের এটা হয়ে যাবে, এটা বাংলাতে আর কি, ঠিক আছে। তোমরা ইংলিশটাই মুখস্থ করবা। এখন ধরো ব্রাহ্মণবাড়িয়া লিখতে হলে ধরো আমি ব্রাহ্মণবাড়িয়া লিখবো, আমি এটাতে ক্লিক করলাম, এখন আমি এটাতে ক্লিক করলাম জেটে, তারপরে এখানে আকার দিলাম ব্রাহ্মণ। ব্রাহ্মণবাড়িয়া লিখতে হলে তোমরা জানো এটা এটা দিয়ে লিখতে হয়, আই জি এম, এটা তারপর তার নাম ব্রাহ্মণ বাড়িয়া, ব্রাহ্মণ ও ব্রাহ্মণের মদিনান্ন হবে। সো মদিনান্ন লেখার জন্য তোমরা বিতে পেশ করলেই, শিব বিতে পেশ করলে মদিনান্ন, দেখতে পাচ্ছ। এখন বাড়িয়া, এই যে, তারপর হচ্ছে ডাসি, পিতে আছে, পিতে একটা ক্লিক করলাম, বাড়ি আ, ডাব্লিউ তে অন্তস্থ দ। শেপ চেপে ধরে তোমাদের নিচেরটা নিতে হবে, বাড়ি আ, দেখতে পাচ্ছ ব্রাহ্মণ বাড়ি। এখানে আমি কমা দিলাম, ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়া লিখতে হলে তোমরা এটা দিয়ে তাহলে লিখতে পারো। তাহলে তোমাদেরকে এই কঠিন কঠিন শব্দ দুইটা দেখাইলাম। এখন আমি
যেমন আরেকটা দেখাই, এটা হচ্ছে ধরো যক্ষা, রক্ষা, লক্ষ্মী লিখতে, এগুলো লিখতে হলে তোমাদের কি করতে হবে, এটাও দেখাই দিই। ধরো এই যে এই যে যক্ষা, রক্ষা, লক্ষ্মী, হ্যাঁ, দেখো তোমাদের কি কি পেশ করতে হবে, ক, তারপরে জি, তারপরে স, তারপরে জি, আবার ম। হুম, যুগ এগুলা মানে ক্লিক করতে হবে না, তোমরা ক তে ক্লিক করবা, তারপর জি তে একটা ক্লিক করবা, স তে ক্লিক করবা, জি তে ক্লিক করলেই যক্ষা হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ঢুকে পড়ি। আমরা এখন এই অ্যারো কিতে নিচে যাই। ধরো আমি এখন যক্ষা লিখবো না, যক্ষা লেখার জন্য আমি ক তে পেশ করলাম একটা, জেতে পেশ করলাম আর কি, ক উঠলো, তারপরে আমি জি তে পেশ করলাম যুক্ত করার জন্য, ক, জি, তারপরে সি থেকে ধরে আবার একটা মধ্যে দিলাম, তারপরে এটা উঠলো, হ্যাঁ, তারপরে আবার জি তে ম, জি ব, জি, আবার ম, দেখতে পাচ্ছ। যক্ষা লিখতে গেলে তোমরা এটাই পেশ করতে পারবা, ঠিক আছে। হুম, এটা একদম শর্টকাটে তোমাদেরকে দেখানো হলো, ঠিক আছে। তোমরা এটা এভাবে লিখতে পারবা, ঠিক আছে। অথবা চাইলে ধরো তুমি, ধরো আমি আই জি এম লিখি, আই জি এম, এরকম সরি, শিফট না, জে জি, জে জি, শিফট এম, জে জি, শিফট এম, জে জি, জে জি, শিফট এন, যুক্ত হচ্ছে না কেন কি, জে জি, শিফট এন, তার অর্থ জে জি, শিফট এন। এই তো এটা উঠাইলাম না, তাড়াতাড়ি দিতে হবে, একটু জোরে দিতে হবে। এখন আমি ওইটা যদি লিখতে চাই, তাহলে ধরো কি লিখলাম আমরা, যক্ষা লিখতে হলে এখন ওটা জিতে পেশ করে আমরা একটা, এই যে এভাবেই তো না, দেখে নিই একটু দাঁড়াও। এভাবেই। সো তোমরা এটাও টিক্স করতে পারো, মানে যে কোনো কিছু যুক্ত করতে হলে তোমাদের ওইটাই লিখতে হবে। আচ্ছা, আমরা এখন যেহেতু একটা নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে, এটাই দেখে ক, জি, স, যেতে বেশ করবা, তারপরে জিতে বেশ করলাম, তারপরে শিফট, তারপরে এটাতে, তারপরে জি, ম, দেখছো, এই তো, হ্যাঁ, এটা দিয়ে আসলে তোমরা লিখতে পারো, ঠিক আছে। যক্ষা, রক্ষা, লক্ষ্মী, হ্যাঁ, ধরো আমি এই এটা এখানে জ দিয়ে দিলাম একটা, ডাব্লিউ তে জ, তারপরে এখানে দিয়া আকার দিয়ে দিলাম একটা, যক্ষা হয়ে গেল, ঠিক আছে। এরও কি গুলা কাজ করছে না, মাঝে মধ্যে দেখছো পরিষ্কার কাজ করছে না, এন্টার দিয়ে যাই, যক্ষা লিখলাম, এখন আমি এন্টার দিয়ে আবার নিচে গেলাম, তোমাদেরকে এখন আরেকটা দেখাবো, কোনটা, সেটা হচ্ছে ধরো এটা দেখালাম, এটা দেখালাম, এটা দেখালাম, এই যে এটা, এটা কিভাবে লেখে, ধরো সিরাজগঞ্জ, হ্যাঁ, মানে গঞ্জ, মঞ্জ, মঞ্জ, এরকম লিখতে গেলে তোমাদের কি করতে হবে, এটাই দেখায় এখন। এটা লেখার জন্য তোমাদের পেশ করতে হবে একদম, যেমন আমরা কি লিখবো, জ, জি, ইয়, জ, জর ভিতরে একটা ক্লিক করি, জ, জি, তারপর হচ্ছে
ইও, ইওর ভিতরে শিফট চেপে দিতে হবে, তাহলে ইও, এই জ, জ, জি, জ, জি, তারপরে শিফট ইও, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যেমন এটাকে গিয়ান বানিয়ে ফেলে এখন, গিয়ান, ঠিক আছে? এটাকে তোমরা এভাবে লিখতে পারো। আবার এটাকে আরেকভাবে আমরা যদি লিখি জ্ঞানটা, সেটা হচ্ছে আমি যেভাবে দিছি ইউজি শিফট আই, ইউজি, ইউজি শিফট আই, তো এভাবে লেখা যাবে, ঠিক আছে? দুইটা, আচ্ছা, দুটোটা শিট আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা প্র্যাকটিস করে নেবে, কেমন? আচ্ছা, আমরা এখন এন্টার দিই। এখন আমরা জ্ঞান লিখলাম, যেমন আমরা কি লিখবো এখন, ধরো জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, আমরা এটাকে কৃষ্ণচূড়া লিখতে গেলে যেমন এটাকে আর ওইটা তোমরা লিখতেই পারবা, কারণ ইউজি, ধরো ইউজি, ইউজি, ইউজি শিফট চর ভিতরে, ইউজি শিফট ছ, দেখে তো, ইউজি শিফট ছ, ইউজি, তাড়াতাড়ি ক্লিক করো, ইউজি ছ, সেটা পার। এখন ধরো আমি আরেকটা তোমাদেরকে দেখাই, যেমন আমি কি লিখবো, এখান থেকে লাঞ্ছনা লিখবো। এখন ধরো লাঞ্ছনা, লাঞ্ছনা লিখতে গেলে ধরো আমি লতে পেশ করলাম, শিফট দিয়ে ল দিলাম, আকার, লাঞ্ছনা লিখতে হলে আমি ইও জি সর ভিতরে ক্লিক করলে হবে, শিফটের চেপে ইওর ভিতরে, তারপরে ছর ভিতরে এখন ক্লিক করলে হবে, ছ, এখানে শিফট ছ, লাঞ্ছনা, লাঞ্ছনার ভিতরে কি করতে হবে, ইও জি স, শিফট ইও জি, তারপরে শিফট ছ, এই যে লাঞ্ছ না, হ্যাঁ, এভাবেই। আর তোমাদেরকে আমি এই নোটটা দিয়ে দিব, এই যে এটা, ঠিক আছে? তোমরা এগুলো একটু এখান থেকে দেখে দেখে নোট করে নিবা। আচ্ছা, আমি আর লিখতেছি না, ঠিক আছে? তারপর মঞ্চ, লাঞ্ছনা, হ্যাঁ, এগুলো তোমরা পারবা, একদম সহজ। আর আমি আমার শীট যেটা দিছি, এখানে আমার শীট যেটা আছে, হ্যাঁ, এটা যদি তোমরা ফলো করো, এখান থেকে তোমরা লেখাগুলো যুক্ত করতে পারবা। এটা তোমাদের ফটোকপি করে তোমরা একদম সুন্দরভাবে, ঠিক আছে, এখানে যুক্ত করো, হ্যাঁ, এটা তোমরা কম্পিউটার দোকান থেকে তোমরা যেখানে প্র্যাকটিস করবে তোমাদের ভাষায়, তোমরা টেবিলের এক কর্নারে গাম দিয়ে লাগিয়ে নিবা, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে আরো সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই পর্যায়ে ইউনিকোডের ব্যবহার দেখব। ধরো আমরা এতক্ষণ পর্যন্ত এই লেখাটা লিখছি, এই লেখাটা কি লিখলাম, আমরা কিন্তু সুতুনিয়ম যেটা হচ্ছে বিজয় কিবোর্ডের, আমরা কিন্তু এতক্ষণ এখানে যে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছ বিজয় ক্লাসি, আর ইউনিকোড হচ্ছে এটা বিজয় ক্লাসি। এখন যদি আমরা ধরো বাইরে কোনো
এই বাংলা লিখতে চাই, ধর আমি এটা একটা নোটপ্যাড নিছি, এখানে যদি আমি লিখতে চাই, যার ভিতরে ক্লিক করলাম, কে উঠলো দেখতে পাচ্ছ। তাহলে আমার কি করতে হবে, এখন আমি এই অবস্থা থেকে যদি আমি এখানে গিয়ে এটাকে ইউনিকোড দিয়ে দিই, তাহলে কিন্তু লেখা উঠবে। অথবা ইউনিকোডটা তুমি কমান্ড দিয়ে পারো, কন্ট্রোল এটা দিয়ে পারবা, এই যে কন্ট্রোল অল্টারনেট ভি পেশ করো। দেখি আমি করতেছি, তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, কন্ট্রোল অল্টারনেট, আচ্ছা এখানেও তোমাদেরকে দেখাই, কন্ট্রোল অল্টারনেট ভি, দেখতে পাচ্ছ একবার ইউনিকোড হয়ে গেছে, ইউনিকোডে চলে গেছে। এখন যদি আমি যেতে পেশ করি, তাহলে কিন্তু আমি লিখতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ইউনিকোডের, ইউনিকোডের লেখাগুলো আবার তোমার বিজয়তে কি করতে পারবা না। ধরো আমি এখানে কিছু একটা বাংলাতে লিখি, একটা কিছু লিখলাম আর কি। হ্যাঁ, এই লেখাটাকে আমি এখন কপি করে যদি কপি করলাম এমএস ওয়ার্ডে, যদি আমি এটাকে পেস্ট করতে যাই, সো কন্ট্রোল বি তে, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, তো পেস্ট হইলো, শুধু এমডি করা আছে। আচ্ছা এখানে সেভ করলো, এটা কিন্তু ফেটে যাবে। আচ্ছা তোমাদেরকে ধরো এই যে বিজয় কিবোর্ড আমি এই লেখাটা লিখছি, এখন এই লেখাটা আমি কপি করলাম, কপি করে আমি ধরো আমার ফেসবুকে চলে যাই। তোমাদের যে প্রবলেম গুলো হবে মূলত আমি সেগুলি তোমাদেরকে কিন্তু একদম বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন ধরো এটা যদি আমি ফেসবুকে পোস্ট করতে যাই, কন্ট্রোল ভি, দেখতে পাচ্ছ এই যে, এখন এটাকে কি করতে হবে, লেখাগুলো কিন্তু আমি লিখছিলাম বাংলা, এগুলোই কপি করলাম, ফেসবুকে যাচ্ছে যে আমি পোস্ট করতে, কিন্তু আমি পারছি না। এর কারণটা হচ্ছে আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে। তো তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে বিজয় টু ইউনিকোড কনভার্ট অনলাইন, হ্যাঁ সার্চ করলে তোমরা এখানে ক্লিক করবা যে কোনো একটা ওয়েবসাইট থেকে, এটা ইউনিকোড, ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করো। আর এটা হচ্ছে বিজয় কিবোর্ডের লেখা, যেহেতু এটা বিজয় কিবোর্ডে লিখেছি, সো আমি এটাকে এনে পেস্ট করে দিলাম। বিজয় থেকে, বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোডে, ইউনিকোডে তাহলে আমরা এখানে ক্লিক করি। হ্যাঁ, এই যে এটা এখানে হয়ে গেল। এখন এটা ক্লিক করলাম, ক্ষমা, ইউনিকোড থেকে বিজয়। আরো ওয়েবসাইট আছে তোমাদেরকে দেখাই, এই যে বিজয় টু ইউনিকোড কনভার্টার, কনভার্টার, এই যে এখানে দেখতে পাচ্ছ, বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। ধরো আমি এখানে বিজয় কিবোর্ডের লেখা পেস্ট করলাম, বিজয় থেকে ইউনিকোডে ক্লিক করলাম, এটা নিচে চলে গেল। এখন এগুলা যদি আমি কপি করে আমার ফেসবুকে কেটে দেই, কন্ট্রোল বি, এই যে দেখতে পাচ্ছ এই লেখাটা এখন আসছে। ঠিক আছে, এরকম ইউনিকোডের লেখাগুলো তোমরা যদি সাপোর্ট না করে, তাহলে এগুলো এখান থেকে তোমরা, হ্যাঁ, যেখানে ইউনিকোড টু বিজয়, বিজয় সাপোর্ট করাতে গেলে, হ্যাঁ যদি সাপোর্ট না করে, তাহলে তোমরা এখানে এভাবে করে সাপোর্ট করাতে পারবা। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝছো, এটা আর বুঝতে হবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা লেখা কনভার্ট করার নিয়ম শিখছি। তোমরা সার্চ করলেই হবে ইউনিকোড টু বিজয় কনভার্টার লিখলে হয়ে যাবে। তারপরে এখন সবাই কাজ হলো, সবাই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। আর শীট তো আমি দিয়ে দিব, নিয়ম সব দেখানো এগুলো হয়েছে। ঠিক আছে, তো শিট, শিট গুলো তোমরা ডাউনলোড করে নিবা। আরেকটা জিনিস দেখাই দিই, তোমরা আমার চ্যানেলে গিয়ে কোনখানে ভিডিওগুলো পাবা সেটাই দেখাই দিই লাস্টে। ওকে,
ধরো বাংলা টাইপিং এটাই শেষ করবো, আর কোনো টিউটোরিয়াল হবে না। সো ধরো আমি ভিউ চ্যানেল, ভিউ চ্যানেল আমি এখানে গেলাম, তারপরে কাস্টমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা আনতেছি, একটু ওয়েট করো। ডিসক্রিপশন বক্সে যারা পাবা না, তোমরা প্লে লিস্টে গিয়ে ইংলিশ টাইপিং, তারপর ল্যাপটপ প্রশিক্ষণ, আমি সবকিছু তোমাদেরকে ফ্রিতে শিখাচ্ছি। আমি যেগুলো দোকানে গিয়ে 4 থেকে 5-6 হাজার টাকা দিয়ে খরচ করে এগুলো শিখেছি, ঠিক আছে? এটাই প্রবলেম করতেছে। একদম ড্যাশবোর্ডে চলে আসি, প্রথমে আসছিলাম, ভুল করে ফেলছি তো। একটু ওয়েট করো বন্ধুরা, সামনে আবার এটাকে কেটে দিই, দাঁড়াও। দেখাই দিই জিনিসটা, তাহলে তোমাদের ভালো হবে আর কি, এজন্য। চ্যানেল ক্লিক করে দিলাম। এই তো, এই তো দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা এই যে প্লে লিস্ট করা আছে, তো প্লে লিস্টে ক্লিক করলে তোমরা এখানে আমার সব কিছু, হুম, একদম সব কিছু এই যে এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যে কোনো সমস্যার সমাধান। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে, হ্যাঁ? তোমরা ততক্ষণ ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর সর্বদাই আমার চ্যানেলের পাশে থাকবা, ঠিক আছে? আর ইউনিকোডের কোনো লেখা ওইভাবে তোমরা যদি সাপোর্ট না করো, ওইভাবে করবো, এটা দেখাইলাম না, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো এটাই শেষ করবো ছিল। আর যদি তোমাদের কোনো লেখা তোমরা লিখতে পারতেছো না, আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে কমান্ড, হ্যাঁ, লেখার যুক্তাক্ষর অথবা যেকোনো লেখার কমান্ড বলে দিব, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। আর তোমাদেরকে আমি যে শিটগুলো, এই যে এগুলো দিয়ে দিব, তোমরা এগুলো লিখার চেষ্টা করবে, ঠিক আছে? সবগুলো এগুলো আস্তে আস্তে করে শিকার দিয়ে, তারপরে 3 অক্ষর দিয়ে, হ্যাঁ, এই লেখাগুলো তোমরা যদি লিখো, তোমাদের হাত অনেকটাই কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর কিছু না বুঝলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবো, আমি তোমাদেরকে কমেন্ট গুলো করে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ।